গুড মর্নিং স্টার 90 ফ্যামিলি। তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা চেন্নাই এসেছি। তো বুঝতেই পারছো আমরা চেন্নাই এসেছি বাবার একটা হার্টের চিকিৎসার জন্য। আর এটা একটা নতুন চিকিৎসা, এটা কম বেশি অনেকেই হয়তো জানে, বা যারা হার্টের পেশেন্ট বা হার্টের পেশেন্টের যারা বাড়ির লোক আমার মতন যারা আছে ছেলে মেয়ে, তারা নিশ্চয়ই এসব নিয়ে একটু রিসার্চ করে কোনটা বেটার হবে কোনটা কি হবে, তাদেরও হয়তো এই নলেজটা থাকবে। আর আমার একটা ভিডিওতে অনেকেই কিন্তু এই ট্রিটমেন্টটার সম্বন্ধে আমাকে কমেন্ট করেছিল, জানিয়েছিল যে হ্যাঁ দিদি তুমি এই চিকিৎসাটা করাতে পারো আঙ্কেলকে, বা বোন তুমি এই চিকিৎসাটা দেখতে পারো। তো সেটাই আমি এই চিকিৎসাটা নিয়ে অনেক স্টাডি করে মানে রিসার্চ করে তারপরে দেখেছি যে কোথায় এটা বেটার হয় আর কি। তো আমাদের এই চিকিৎসাটা আমাদের পশ্চিমবঙ্গেও আছে, কিন্তু অনেক কিছু মানে কারণের জন্য আমরা চেন্নাইতে এসেছি ডক্টর এস রামাস্বামীর কাছে এই চিকিৎসাটা করাতে। তো আজকে বাবার অ্যাপয়েন্টমেন্ট আছে, আজকে যাব, ডাক্তারকে দেখাবো, দেখি কি বলছে, তারপরে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। আমি চাই শুধু আমার বাবা না, আমার বাবার মতো যারা আছে, আমার দাদা ভাই বা আমার কাকু জেঠু যারাই আছে, তারা যেন উপকার পায়, যাদের এরকম সমস্যা তৈরি হয়ে আছে বা এরকম প্রবলেমের যারা সাফার করছে। তো এই জন্যে আমি আরও বেশি করে শেয়ার করতে চাই। তো তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে, ডাক্তার কি বলল। হ্যাঁ, তো আজকে যাচ্ছি এখন দেখাতে, তারপর কি বলছে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বাবার মুখ থেকেও আমি তোমাদেরকে শোনাবো, একদম ডে 1 থেকে লাস্ট ডে অবধি। আগে দেখি ডাক্তার কি বলছে। তো চলো যাই এখন, পরে আবার কথা হচ্ছে। করে রেস্টে থাকবে, একটু রেস্ট নেবে, আসছি। আমাদের অটো চলে এসেছে এখন। আমরা যেখানে আছি সেখান থেকে এখানে আসতে 20-25 মিনিট লাগলো। আর যদি জ্যাম থাকে, অটোওয়ালা বলছে আরও দেরি লাগবে আর কি, সময় লাগবে। এই রোডটার নাম ইসিআর রোড, মিলানকারাইতে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে ডাক্তারের হসপিটাল, হিল ইউর হার্ট, মানে এই নামটা শুনেই বুঝতে পারছো হার্টকে আর কি এখানে হিল করা হয়। তো যাই হোক, ভেতরে যাই, তারপরে ডাক্তার দেখিয়ে জানাচ্ছি। আমরা এখন এখানে পৌঁছে গেছি ডক্টর এস রামাস্বামীর ক্লিনিকে, হিল ইউর হার্টে। তো দেখি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, দেখাই ডাক্তার কি বলছে, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখনও আমরা ওয়েট করছি, এখনও ডাক্তার আসেনি। তো ডাক্তার আসুক, তারপরে দেখাবো। ডাক্তার দেখিয়ে আমরা এই জাস্ট বেরোলাম, এখন ওলার ওয়েট করছি। তো ঘরে গিয়ে তারপরে আমি বলছি ডাক্তার কি বললো না বললো বাবার রিপোর্ট দেখে। ডাক্তারের সাথে কথা হলো, ডাক্তার দেখানো হলো, আর তারপরে এই ডক্টর এস রামাস্বামীর সাথে কথা বলে ভালো লাগলো। কারণ হচ্ছে আমাদের তো মানে মোটামুটি সব রিপোর্টসই রেডি আছে। বাবার তো এই লাস্ট 3 মাস আগে যেই অ্যাঞ্জিওগ্রাফিটা হয়েছিল, মানে অ্যাঞ্জিওপ্লাস্টিটা হয়ে স্টেন্ট বসলো আবার। তো কার্ডিয়াক এমআরআই, স্পেক্ট স্ক্যান থেকে আরম্ভ করে সমস্ত রিপোর্ট করা ছিল। তো এই জন্য ডাক্তার সব রিপোর্টস দেখে বলল, আমরা অ্যাকচুয়ালি যখনই কোনো ডাক্তারের কাছে যাই আগে কোনো না কোনো টেস্ট মানে দেবে, না প্রয়োজন থাকলেও সেটা এক্সট্রা টেস্ট দেয়, মানে দেখেছি অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে না। তো এই ডাক্তার সব রিপোর্টগুলো দেখে বললো আর কোনো টেস্ট করানোর আমার প্রয়োজন নেই, এই রিপোর্টেই আমার হবে। নেওয়ার পর ট্রিটমেন্ট নেওয়ার পর তারপরে টেস্ট কিছু আছে, দেখবো ইমপ্রুভমেন্ট কতটা কি হয়েছে। তো একটা টেস্ট থাকে ব্লাড ফ্লোটা চেক করা। তো সেটা না স্যার আপনি ওটা করবেন না, আমি তো দেখেছি আপনার ভিডিও ফলো করি যে সেই টেস্টটা আপনি আগেই করিয়ে নেন। বলছে সেটাও স্পেক্ট স্ক্যানে আছে, তো সেটার আমার এখন করানোর প্রয়োজন নেই, ঠিক আছে আগে ট্রিটমেন্টটা শুরু হোক। ডাক্তার সব রিপোর্টগুলো ভালো করে দেখলো, তো দেখে বলল দেখো এখন তো আর স্টেন্ট বসানো যাবে না, ভীষণ হাই রিস্ক। আর ওপেন হার্টও হবে না, যেহেতু পাম্পিং কম আছে, হার্টটা উইক আছে। তো এখন এই ট্রিটমেন্টটাই অপশান আছে। তো এই ট্রিটমেন্টটা কি করে,
আমাদের গোটা শরীরে মানে প্রত্যেকটা অর্গানে ব্লাড ফ্লোটা করিয়ে দেয়। আর কিছু কিছু আমাদের মানে মেন আর্টারি ছাড়াও আর্টারি অনেক আছে যেগুলো আমাদের নর্মাল মানুষের আর কি অ্যাক্টিভ থাকে না। যারা রেস করে, ম্যারাথন যায়, তাদের অটোমেটিক মানে অ্যাক্টিভ হওয়ার চান্স থাকে, কিন্তু আমাদের মতো মানুষের এমনি হাঁটলেও বা এক্সারসাইজ করলেও কিন্তু হয় না। তো এই থেরাপির মাধ্যমে, এই চিকিৎসার মাধ্যমে ওই কোলাটেরাল আর্টারি, ওই আর্টারিগুলোকে বলে কোলাটেরাল আর্টারি, সেগুলো ওপেন হয়ে যায়। এবার সেখান থেকে ব্লাড ফ্লো হয়, মেন আর্টারির ওপর চাপ পড়ে না। তো এবার এই জন্যে এই যে কোনো হার্টের সমস্যাগুলো এড়ানো যেতে পারে আর কি। তো বাবার যে সমস্যাটা হচ্ছে সেটা তো 3-4 মাস পর পরই তৈরি হচ্ছে আর কি, আইএসআর, ইনস্ট্যান্ট রিস্টেনোসিস, স্টেনটা ফেল করছে কিছু মাস পরে। তো সেটা যাতে না হয়, ব্লাড ফ্লো যাতে ঠিকঠাকভাবে হয়, তাহলে হার্টটাও একটু স্ট্রেংথ পাবে আর কি, পাম্পিংটাও একটু বাড়বে, অক্সিজেন লেভেলটা যদি ঠিকঠাক থাকে, ব্লাড ফ্লোটা ঠিক হয়। তো এটাই এই চিকিৎসার ব্যাপার আর কি। তো সায়েন্টিফিক্যালি তো চিকিৎসাটা মানে সত্যি কার্যকর। এবার বাবার ক্ষেত্রে কতটা কি ইমপ্রুভমেন্ট হবে সেটা আর কি চিকিৎসা চলতে চলতে বা তারপরেই বোঝা যাবে। আজকে থেকেই শুরু করব একটা আর কি। তো আমরা মানে সন্ধেবেলা গিয়ে আজকে ফার্স্ট সেশন হবে, বিকেলবেলা গিয়ে আর কি। আর কারণ 35 ডেজের এটা চলবে, 35 আওয়ার্স, 35 ডেজ, মাঝখানে সানডেগুলো অফ আছে। সানডে করাতে গেলে এক্সট্রা একটু পেমেন্ট করতে হয়, তো সেটাও আমরা কথা বলেছি, কারণ আমাদের সানডেও করাতে হবে দু একটা। টোটাল আমরা 40 ডেজ চিন্তাভাবনা করে কথা বলে এসেছি না, মানে 40 ডেজ হচ্ছে 35 ডেজ মানে ট্রিটমেন্ট চলবে, আর যে সানডেগুলো অফ থাকে সেগুলো নিয়ে 40 ডেজ আর কি। তো এই জন্যে সানডেও আমাদের দু একটা করাতে হবে। তো দেখা যাক, ট্রিটমেন্টটা শুরু হোক, তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব। আমার উদ্দেশ্য, আমি যেভাবে সাফার করছি, যা কষ্ট পেয়েছি আমি, মানে কি বলবো, আমার বাবাকে কীভাবে সুস্থ করব এই চেষ্টাই করে চলেছি। তো আমার মতো যারা আছো বা যেই পেশেন্টরা সাফার করছে এই সমস্যায়, তারা যাতে আমার ভিডিও দেখে, আমার এক্সপিরিয়েন্স থেকে সাবধান সচেতনতাও পায়, ট্রিটমেন্টের সম্বন্ধেও জানতে পারে, তারাও উপকার পায়। এটাই আমার মেন উদ্দেশ্য আর কি, এই রিলেটেড ভিডিও বানানো। তো তোমাদের সাথে শেয়ার করব, বাবাও বলবে কেমন কি লাগছে না লাগছে ডে 1 থেকে, তারপরে আস্তে আস্তে যা হবে। তো এখন আমরা এখানে একটা অ্যাপার্টমেন্টে আছি, এটা হচ্ছে একদম চেন্নাইয়ের সাউথ, মানে সাউথ চেন্নাই, এটা নীলানকারায় হসপিটালটা, আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে থোরাইপাক্কাম। একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি, এতদিনের ব্যাপার, তো হোটেলে তো থাকা সম্ভব না, আর বাইরের খাওয়া সম্ভব না। তো এখানে কিচেন রুম আছে, একটা রুম, কিচেন, ডাইনিং আছে। তো যাই হোক, এখানে এখন থাকতে হবে, আর তোমাদের সাথে শেয়ার করব আমি যতটা যা পারবো। তো আজকে চলো টাটা, আবার আমি নেক্সট শেয়ার করব ট্রিটমেন্ট শুরু থেকে, ডে 1 থেকে, দেখা যাক। আর পরবর্তীকালে যদি পারি ডাক্তারের সাথে কথা বলে, যদি পারমিশন দেয়, অ্যালাউ করে, তাহলে ডাক্তারের মুখ থেকেও তোমাদের শোনাবার আমার ইচ্ছা আছে যে এই ট্রিটমেন্টটা কীভাবে কাজ করে, কী জিনিস। তো আজকে তাহলে টাটা, সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।